নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্টেন্ট একটি মেডিসিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব বলে। আজকে আমি যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেই মেডিসিনের নাম হচ্ছে জ্যালসিমিয়াম। জ্যালসিমিয়াম কিন্তু নার্ভাস সিস্টেমের উপর খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের উপর এটি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আজকে আমি জ্যালসিমিয়ামের খুব ইম্পর্টেন্ট কয়েকটি সিমটম আপনাদেরকে বলবো, যে সিমটম গুলো আপনারা মাইন্ডে রেখে অনায়াসে জ্যালসিমিয়াম প্রয়োগ করে নিজেরা সুস্থ হয়ে উঠতে পারেন। যেহেতু জ্যালসিমিয়াম নার্ভাস সিস্টেমের উপর সবচেয়ে ভালো রেজাল্ট দিয়ে থাকে, সেহেতু এটি কিন্তু যারা একটু বয়স হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালোভাবে ব্যবহার করে ফলাফল পেয়েছি। তবে এমন নয় যে একুইট কেসের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি না। একুইট কেসের যদি সিমটম মিলে তাহলে কিন্তু এটি আমরা একুইট কেসেও কিন্তু প্রয়োগ করে এসেছি। তো আমি প্রথমে আপনার হেডেক থেকে শুরু করছি। যেমন পিছনে যে সার্ভাইকাল স্প্যান আছে, ওই সার্ভাইকাল থেকে শুরু করে একদম সামনের দিকে যেভাবে একটা মাথা ব্যথা করে, অধিকাংশ বয়স্কদের এই জিনিসটা দেখা যায়। আবার অনেকে যারা একটু রোদ বেশি সহ্য করতে পারে না, অতিরিক্ত মানসিক চাপ নিতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বেশি লক্ষ্য করা যায়। একদম পিছন থেকে ব্যথাটা শুরু হয়ে সামনের দিকে আসবে, কপাল চোখ যেন এমন ভাবে খিচে ধরবে যেন কোনো একটা ব্যান্ডেজ দিয়ে সেটা শক্ত করে দিয়ে রেখেছে, এরকম একটা অনুভূতি হবে। চোখ চেষ্টা করলেও সে চোখ খুলতে পারবে না। তবে হ্যাঁ, যদি একটু উঁচু করে বালিশ দিয়ে শোয়া যায় খানিকটা উপশম বোধ হয়, এবং যদি ঘন ঘন প্রস্রাব হয় সেক্ষেত্রে কিন্তু খানিক উপশম বোধ হয়। আমরা কিন্তু জ্যালসিমিয়াম জ্বরের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন জ্বরের যে সিমটম সেটি প্রচন্ড পরিমাণে জ্বর আসবে, জ্বরটা কিন্তু কাঁপুনি দিয়ে আসবে। জ্যালসিমিয়ামের জ্বর কিন্তু কাঁপুনি ছাড়া হয় না। কাঁপুনি দিয়ে জ্বর আসলে মনে করবেন এটা জ্যালসিমিয়ামের লক্ষণ পাওয়া যাবে। কাঁপুনি দিয়ে যখন জ্বর আসবে তার শরীরটা খুব দুর্বল হবে, একদম নিস্তেজ হয়ে সে পড়ে থাকবে, ডাকলেও সাড়া দিবে না, এবং পায়ের তালুটা খুব ঠান্ডা থাকবে। আপনি মাথায় হাত দিয়ে দেখবেন, কপালে হাত দিয়ে দেখবেন, খুব গরম অনুভব করবেন। মাথার মধ্যে প্রচন্ড গরম এবং পায়ের তালুতে খুব ঠান্ডা, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। এবং জ্যালসিমিয়ামের জ্বরে কিন্তু একদম পিপাসা থাকে না, একদম পানি খেতে চাইবে না, এবং নড়াচড়া করলেও কিন্তু সাড়া দিবে না, একদম চুপচাপ পড়ে থাকবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। এই সিমটমগুলো যদি বিদ্যমান থাকে তাহলে মনে করবেন যে আপনি জ্যালসিমিয়ামের রোগী। জ্যালসিমিয়াম প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই ক্ষেত্রে পাবেন। যেমন আমরা নার্ভাস সিস্টেমের উপর যে জ্যালসিমিয়াম যেভাবে প্রয়োগ করি, যেমন ধরেন নার্ভাস সিস্টেম, ধরেন জ্যালসিমিয়ামের রোগী যদি আপনি হয়ে থাকেন, হঠাৎ যদি কোনো একটা দুঃসংবাদ আসে, সেটা হয়তো হতে পারে হঠাৎ কেউ মারা গেছে, এরকম দুঃসংবাদ হতে পারে, বা হয় না ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, হঠাৎ করে ফ্যামিলিগত কোনো একটা বিষয়ের সম্মুখে আপনি পড়ে গেলেন, একটা খুব করুণ অবস্থায় আপনি পড়ে গেলেন। দেখা যাচ্ছে জ্যালসিমিয়ামের রোগীরা এই বিষয়গুলোকে সঠিকভাবে কিন্তু হ্যান্ডেল করতে পারে না, হ্যাঁ, এবং নিজের মধ্যে নিতে পারে না। তারা হয়তো তাদের তখন নার্ভাস সিস্টেম একদম দুর্বল হয়ে যায়, নার্ভ গুলো একদম দুর্বল হয়ে যায়, তখন হয়তো ঢুলে পড়েন অথবা অসারে প্রস্রাব পায়খানা করে দেয়। তাদের রেকটাম এবং আপনার মূত্রাশয়ে এক ধরনের একটা পক্ষাঘাতের সৃষ্টি হয়, যার কারণে অসারে প্রস্রাব এবং অসারে পায়খানা করে দেয়। আমরা জ্যালসিমিয়াম কিন্তু প্যারালাইসিসের ক্ষেত্রে কিন্তু জ্যালসিমিয়াম খুব ভালো উপকার পেয়েছি। যেমন ধরেন আপনার জিভের মধ্যে যে নার্ভাস সিস্টেম আছে, সে নার্ভ সিস্টেম যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কথা বলতে আপনার জিভ কাঁপবে, আপনি স্পষ্টভাবে কথা বলতে পারবেন না। অনেকে স্ট্রোক করার পরে যে প্যারালাইসিস হয়, হঠাৎ চোখ দেখা যায় যে একদম একটা ঢিলে পড়ে
চোখটা চেষ্টা করলেও সে উঠাইতে পারে না। আহ, একটা পড়ে থাকে, একটা স্বাভাবিকে থাকে, একটা খুললে আরেকটা কোনোভাবে সে খুলতে পারে না, এরকম অবস্থা হয়। এবং আহ, হঠাৎ দেখা যায় যে হাতে হাতটা একদম এভাবে পড়ে গেছে যে এখান থেকে এভাবে উঠাইতে পারছে না, এই ধরনের একটা আহ, ভিতরে একটা দুর্বল থাকবে, এতটাই নার্ভ দুর্বল থাকবে যে উনি চেষ্টা করছে কিন্তু হাতটা উঠাইতে পারছে না। এটা একদম ধরার মতো হয়ে যায় এবং একটা কম্পন হয়। হ্যাঁ, যদি আপনার প্যারালাইসিস নাও হয়, দেখা যায় যে যারা 40-45 বছর বয়স বা তার থেকে একটু বয়স্ক হয়েছে, তাদের নার্ভাস সিস্টেমটা এতটা দুর্বল হয়ে যায়, কিছু কিছু ব্যক্তির দেখা যায় যে ভালো করে একটা কলমও ধরতে পারে না, হাত কাঁপে, কোনো জিনিস উঠায় রাখতে পারে না, হাত কাঁপে। আর হাঁটতে গেলে পা কাঁপে, লাঠির সাহায্যে হাঁটতে হয় এবং লাঠির সাহায্যে হাঁটতে ওনার অনেক কষ্ট হয়। এই ধরনের নার্ভাস সিস্টেমের উপর কিন্তু জালসেমিয়াম খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। যদি প্যারালাইসিসের ক্ষেত্রে, যেমন ধরুন অনেকের জিভ একদম অবশ হয়ে যায়, মানে একদম গুঙ্গিয়ে কথা বলে, কথা স্পষ্ট কোনোভাবে হয় না এবং জিভটা উঠাইতে পারে না, সেক্ষেত্রে কিন্তু জালসেমিয়াম খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এই ধরনের আরো কয়েকটি বিষয় আছে, যেমন ধরেন আপনারা 3টি বিষয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। প্রথমত, জ্যালসেমিয়ামের রোগীদের একটি ঘুম ঘুম ভাব থাকবে, একটা ঝিমুনি ভাব থাকবে। দ্বিতীয়ত, জ্যালসেমিয়ামের রোগীদের প্রচন্ড পরিমাণ দুর্বলতার কারণে তারা যদি শুয়ে পড়ে সেখান থেকে ডাকলে উঠতে চাইবে না, এতটা দুর্বল হয়ে যায় যে উনি নড়তে চাচ্ছে কিন্তু নড়তে পারছে না, ওই স্টাইলের একটা দুর্বলতা চলে আসবে ওনার মধ্যে। এবং সব সময় মনে হবে যেন মাথা ঘুরছে, হ্যাঁ, একটা চক্কর দিচ্ছে। সেই সাথে যদি এই 3টি সিমটমের সাথে যদি আপনার কম্পনের কম্পন অনুভূত হয় শরীরে, সেটা হাতে হতে পারে, পায়ে হতে পারে, জিভে হতে পারে, চোখে হতে পারে, পুরো শরীরে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু জালসেমিয়াম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। আমরা কিন্তু এই ধরনের সিমটমের উপর ডিপেন্ড করে সবচেয়ে বেশি জালসেমিয়াম প্রয়োগ করি এবং খুব ভালো রেজাল্ট পেয়ে পেয়ে থাকি। জ্যালসিমিয়ামি রোগীরা কারো সাথে কথা বলতে চায় না, একদম চুপচাপ থাকতে চায়, বাইরে কারোর সাথে মেলামেশাও করে না, বেশিক্ষণ কথা বলতে হবে এজন্য সব সময় সে একা থাকতে পছন্দ করে। এবং ধরেন জ্যালসিমিয়ামি রোগীকে যদি কোথাও যেতে বলা হয়, কোন একটা অনুষ্ঠানে বা কাজে বা এক্সেট্রা কোথাও বা বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়, সে কিন্তু এর আগে কিন্তু এর নার্ভাস সিস্টেমটা একটু দুর্বল হয়ে যাবে, সে সঠিকভাবে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারবেন না। এবং যাওয়ার জন্য যদি প্রস্তুত হয়ও, তার মধ্যে একটা এমন একটা দুর্বলতা আসবে যে সে আগে বাথরুম সারার চেষ্টা করবে। এই টেন্ডেন্সিটা কিন্তু জ্যালসেমিয়ামে খুব বেশি হয়। কোথাও রেডি হয়ে যাচ্ছে, সেটা কাজে হতে পারে বা কোনো মন্দির বা মসজিদে হতে পারে বা কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতেও যেতে পারে, সেই ক্ষেত্রে একদম রেডি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে ওনার নার্ভাস সিস্টেমটা এত দুর্বল হয়ে গেছে যে ওনার পায়খানার ব্যাগ চলে আসছে, আগে ওনাকে ওইটাই সারাতে হবে। তো এই সিমটমগুলো যদি আপনারা ভালোভাবে একটু খেয়াল করেন, তাহলে কিন্তু জ্যালসেমিয়ামে আপনারা সঠিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেন। এবার আমি জ্যালসেমিয়ামের প্রয়োগ বিধিটা সম্পর্কে বলছি। জ্যালসেমিয়াম একুইট কেসের ক্ষেত্রে আমরা 30 CH পোটেন্সি ইউজ করে থাকি। যেমন ধরেন হঠাৎ মাথা ব্যথা করছে বা হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জ্যালসেমিয়াম 30 CH পোটেন্সি 3 ঘন্টা পরপরও কিন্তু প্রয়োগ করে থাকি একুইট কেসের ক্ষেত্রে। যেমন আজকে হঠাৎ এই সমস্যাটা দেখা দিচ্ছে, আজকে আসছে আমার কাছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 3 ঘন্টা পরপরও কিন্তু 30 CH পোটেন্সি প্রয়োগ করে থাকি। খুব ভালো রেজাল্ট কিন্তু সেক্ষেত্রে একদিনের মধ্যে কিন্তু জ্বর সেরে যায়, মাথা ব্যথা সেরে যায়। যদি ক্রনিক কেস হয়, অর্থাৎ এই সমস্যাটা প্রায় 5-6 মাস ধরে হচ্ছে এবং এই দুর্বলতাটাও 5-6 মাস ধরে হচ্ছে বা বছর খানিক হচ্ছে বা বছর 2 বছর 3 বছর ধরে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 200 পোটেন্সি থেকে শুরু করি। 200 পোটেন্সি সকালে 1 ফোঁটা, সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা,
একদম ডাইরেক্টলি দিবেন জিভের মধ্যে, সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। সম্পূর্ণ খালি পেটে যদি এই মেডিসিন আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট আপনি পাবেন। একটানা 15 দিন পর্যন্ত এটি নিতে পারেন। 15 দিন নেওয়ার পর মেডিসিন বন্ধ করবেন এবং 15 দিনের মধ্যেই কিন্তু আপনি এর রেজাল্ট জানবেন। যদি এর আগে আপনি এর রেজাল্ট বুঝেন তাহলে মেডিসিন এর আগেও বন্ধ করে দিতে পারেন। এরপরে আপনারা ওয়ান ইম্পোটেন্সিতে যাবেন। যদি ব্যাটার ফিল হয় তাহলে আপনার পোটেন্সি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, মেডিসিন নেওয়ারও কোনো প্রয়োজন নাই। আপনি মেডিসিন তখনই বন্ধ করে দিবেন এবং আপনি দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে এটা কমে যাচ্ছে কিনা, একদম কমের দিকে যাচ্ছে কিনা। যদি দেখেন যে না কমছে কিন্তু পুরোপুরি কমছে না, ওষুধ বন্ধ করে দেওয়ার পরেও পুরোপুরি কমছে না, সেই ক্ষেত্রে আপনারা ওয়ান ইম্পোটেন্সি নেবেন। মাসে 2 বার ওয়ান ইম্পোটেন্সি নেবেন, 15 দিন পর পর 1 ফোঁটা করে। আর যদি আপনাদের কাছে সবসময় একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা পোটেন্সি সঠিকভাবে না বুঝেন বা সিমটম সঠিকভাবে না বুঝেন তাহলে কিন্তু নিজেরা মেডিসিন প্রয়োগ না করে আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের মাধ্যমে কিন্তু মেডিসিন প্রয়োগ করলে সবচেয়ে ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং এই ধরনের নিত্য নতুন আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আরো নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।